প্রসেনজিৎ, অমিত শাহ একজন রাজনৈতিক নেতৃত্ব, তিনি তার রাজনীতির জায়গা থেকে তিনি পরিবর্তনের কথা বলছেন, সব ঠিক আছে, কিন্তু কয়েকটা প্রসঙ্গ তুলেছেন, সিন্ডিকেট রাজের কথা, মা বোনেদের উপর অত্যাচারের কথা এবং সামগ্রিকভাবে এই পশ্চিমবঙ্গের সুরক্ষার কথা। প্রসেনজিৎ, হ্যাঁ, মানে যাত্রা বার্তা নিয়ে যায়, এই বার্তাগুলো নিয়েই পরিবর্তন যাত্রা বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শুরু করা হয়েছে। এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা যাত্রা করেছেন, একদম, এবং শোনা যাচ্ছে সেই যাত্রা আবারও শুরু হবে, হতেই পারে। তো স্বাভাবিকভাবেই তাদেরও কোনো একটা বার্তা নিশ্চয়ই থাকবে, তাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদের জন্য। একদম তাই রাজনৈতিক এই আধুনিক যুগের রাজনীতির ক্ষেত্রেও আমি যেটা বলছিলাম যে কোনো না কোনোভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো, আমরা যে ছবি দেখাচ্ছি মহাত্মা গান্ধীর, তার হয়তো এটা ডান্ডি অভিযানের কোনো ছবি হয়তো, তো মানুষের কাছে পৌঁছানোর জন্য, বার্তা পৌঁছানোর জন্য এবং দেশকে জানার জন্য, দেশের মানুষকে জানার জন্য, দেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য নানা মানুষ নানা রকমভাবে, যারা সন্ন্যাসী তারা তাদের বার্তা নিয়ে যাওয়ার জন্য, যারা রাজনৈতিক নেতা তারা তাদের বার্তা নিয়ে যাওয়ার জন্য যাত্রা করেন, যারা দেশকে জানবার জন্য একরকম, বা যারা সাইকেল নিয়ে যাত্রা করেন একটা এনভায়রনমেন্টাল কোনো বার্তা নিয়ে যাওয়ার জন্য, তারাও যাত্রা করেন। তো যাত্রার একটা ভারতবর্ষের ইতিহাসে, সভ্যতায় অন্যরকম গুরুত্ব আছে। এই যে আদবানির এই রথযাত্রা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। একদম, রাম রথযাত্রা। আমি একজন রাজনৈতিক সংবাদদাতা হিসাবে বলবো যে তার এই যাত্রার প্রথম যাত্রা, যেটা 95 সালে তিনি করেছিলেন, তার পশ্চিমবঙ্গের অংশে আমি খবর করবার সুযোগ পেয়েছিলাম একটা অংশতে। তো একদম ইতিহাস বদলে দিয়েছে। তো এবারে পশ্চিমবঙ্গে গতবারে একটা যাত্রা বিজেপির তরফ থেকে করা হয়েছিল, তারা 3 থেকে 77-এ উঠে এসছে। এবারে কি ধরনের পরিস্থিতি দাঁড়ায় সেটা দেখা যাবে। একদমই তাই। আর সেই জায়গা থেকেই আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও এই রাজ্যে এসে সভা করেছেন। ঠিক কি বলেছেন নীতিন নবীন, শোনাই আপনাদেরকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজকে রাজ্যে এসে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। हर जनता के मन में जो आग सुलग रही है, हर पश्चिम बंगाल का एक एक व्यक्ति जिस आवाज के साथ अपने सीने में जिस आग को दबा के रखे हुए है, वो आग है परिवर्तन का, परिवर्तन का, परिवर्तन का। इस आग को सड़क पर लेके हमें चलना है, जनता की उम्मीदों को सड़क पर लेके आना है। और ये लड़ाई अब हम सड़क पर लड़ेंगे। पश्चिम बंगाल की इस ममता सरकार को उखाड़ फेंकने का हम संकल्प लेंगे। जिस सरकार ने केवल अहंकार के साथ बंगाल को अराजकता की सरकार दी, उस सरकार को उखाड़ फेंकने के साथ साथ हम यहां पर अपने नरेंद्र मोदी के नेतृत्व वाली, विकास के साथ चलने वाली और सुरक्षित बंगाल बनाने वाली सरकार देंगे। প্রসেনজিৎ, বাংলা এবং ভারতবর্ষে বিভিন্ন যাত্রার কথা আপনি বলছিলেন এবং আপনি বিভিন্ন সময় সাক্ষীও থেকেছেন সেই জায়গা থেকে জিজ্ঞাসা করব, এই রকম যাত্রা ঠিক কতটা এফেক্টিভ রাজনীতির ক্ষেত্রে? অন্তত আমি যে কথাটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের দর্শকদের মনে করিয়ে দেবো, আমি আশা করি এরপরে অধ্যাপক অলোক ঘোষ এই জায়গাটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে যে গঙ্গা জল যাত্রা, ইট যাত্রা, রাম মন্দিরকে কেন্দ্র করে এই দুটো যাত্রা ভারতবর্ষের ইতিহাস এবং রাজনীতি, এবং তার ঠিক পরেই আদবানির স্বর্ণরথ যাত্রা, এই 3টে যাত্রা স্বাধীনোত্তর ভারতবর্ষের সমাজনীতি এবং রাজনীতিকে কি ধরনের পরিবর্তন ঘটিয়েছে, যদি কোনো সত্যিকারের গবেষক এই গবেষণা করে থাকেন তাহলে তারা
সঠিকভাবে বুঝতে পারবেন যাত্রা কিভাবে একটা দেশের ইতিহাসকে পাল্টে দিতে পারে। একদমই তাই। এই যাত্রা প্রসঙ্গে যখন বলছি রাজনৈতিক বিষয় নিয়ে, তখন রাজনীতির খুব ভেতরের প্রসঙ্গে এবার ঢুকবো। এই রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআরে মোটামুটি এখন একটা তালিকা প্রকাশ হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। সেই লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। সেই শুরুতে আপনাদেরকে বলছিলাম চৈতন্য মহাপ্রভু যখন তার নগর কীর্তন যাত্রায় ভাবন্মাদ হয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন এবং বিভিন্ন দৃশ্য দেখে বারংবার ভুল বকছেন, ঠিক তেমনি এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিভিন্ন সময় এসআইআরের নাম শুনলেই ভুল বকছেন, নয়তো এসআইআর করে রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে সকলের।